তার আমলনামা লেখা কন্যা সুবহানাল্লাহ। আমি যে কোরআনে আয়াতটা বলছিলাম, আল্লাহ বলতেন হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয় তারা তো আমার হাতে কি হাত দিয়ে বায়াত হয়। কন্যা সুবহানাল্লাহ। তো বায়াতের কথা কোন সময় আসেনি? আল্লাহ রাসূল বলতেছেন হে আল্লাহ, আমি যখন থাকবো না তারা কার কাছে মুরিদ হবে, কার কাছে বায়াত হবে? আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো এবং উলিল আমর। তোমরা উলিল আমর তাদেরকে বোঝানো হয়েছে মাদ্রাসা নবুয়তের মধ্যে। মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাদ্রাসা নবুয়তের মধ্যে লিখছেন একজন হক্কানি আলেম ওলামাকে বোঝানো হয়েছে, একজন হক্কানি ওলিকে বোঝানো হয়েছে কুনু মাস সাদিকিন। আলেম ওলামা কারা? যারা দুই ইলমের অধিকারী, দুই ইলমে জাহির এবং ইলমে বাতিন, দুইটা ইলমের অধিকারী, তাদেরকে বলা হচ্ছে ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু কামেল পাস করলে ওয়ারাসাতুল আম্বিয়া না, দুইটা ইলমের অধিকারী যারা হইছেন তাদের কি বলা হয়? কি ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আসি বায়াত হইলে কি লাভ? পিসাব যেরকম মানুষ, আমরা তো এরকম মানুষ। কথা বলেন না কেন? পিসাব যেরকম মানুষ, আমরা তো এরকম মানুষ। কেন পীরের কাছে যাব? কেন পীরের কাছে যাব? কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। বান্দার বাম দুধের দুই আঙ্গুল নিচে মাংসের টুকরা আছে, যাকে হৃদপিণ্ড বলা হয়, যিনার নাম কাল। আল্লাহর আরশ কোথাও নাই, একমাত্র মুমিনের কালবের মধ্যে। এই কালবের ডাক্তার হলো কুনু মাস সাদিকিন, উলিল আমর। শায়েখকে বোঝানো হয়েছে, পার্সি ভাষা বলা পীর, আরে বলা কি শায়েখ। এই ডাক্তার কাছে আমরা গেলে, পীরের মুরিদ হইলেই সর্বপ্রথম তার ভরস হলো, যখন আমি পীরের কাছে গেছি, যখন আমি স্কুল ভর্তি হয়েছি, সর্বপ্রথম কি স্কুল মানুষা গেলে পাঠ্যপুস্তকের প্রথম কি চ্যাপ্টার ভরে না? আর এই দেহের চিকিৎসকের জন্য এই ধরনের অন্ধকার, অন্ধকার থেকে আলোকিত হওয়ার জন্য একজন পীরের দরকার। অন্ধকার থেকে আলোকিত হওয়ার জন্য একজন কি পীরের দরকার, শায়েখের দরকার, উস্তাদের দরকার, টিচারের দরকার। এই অন্ধকার থেকে আলোকিত করার জন্য একজন শায়েখের দরকার। মুরিদ হইলেই সর্বপ্রথম তার কাজ হলো ওই মুরিদকে কালবে সবক দেওয়া। কি সবক দেওয়া? কালবে সবক দেওয়া। কেননা আমার পকেটে যে আতর থাকে, আতর যদি মুখ না খুলে গ্রান পাওয়া যাবে? গ্রান পাওয়া যাবে না। যেই মতে আপনার কাল দাঁড়ি হবে, কাল পরিষ্কার হবে, এই মাংসের টুকরা পবিত্র হবে, আমরা পুরো দেহটা কি পবিত্র হবে? সুবহানাল্লাহ। কথাকে বুঝাইতে পারছি? এই কালবের ডাক্তার কাছে যাইতে হলে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিআদম ফাইদা যাকারাল্লাহ ইযা খানাসা গাফালা ওয়াসওয়াস। কালবের মধ্যে শয়তান এরকম ভাবে চিমটিমারে বসে থাকে, একটা চুম্বক দিন লোহার মধ্যে বসে থাকে, এইরকম কি বসে থাকে। আর এটা যখন জিকির আরম্ভ করবেন, জিকির আরম্ভ করলে এই শয়তান আপনার কালবে থেকে কি দূর সরে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব হুজুর তো কি সকাল সন্ধ্যা জিকির করে না? করে না তো ফিরে গেছে কেন যাওয়া? ফিরে গেছে যাওয়ার উদ্দেশ্য কি? আমার কালকে জারি করে দেওয়া। মানব দেহের মধ্যে 10টা লতিফ আছে। কয়টা? 10টা। কাল, রু, সের, খফি, আকফা, নফ, আবাতস, খাক, বাত। এই 10টা লতিফাকে জাগ্রত করতে হলে একজন মাস্টারের দরকার, টিচারের দরকার। এই 10টা পাস করলে তাকে বলা হয় সুলতানুল আসকার। তার সারা শরীরে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ জিকির চালু হবে। কন্যা সুবহানাল্লাহ। এই সুলতানুল আসকার হইলে
আপনার এই দেহকে মাটি খাওয়ার কোন শক্তি যেরকম আছে এরকমই কি থাকবে। কথা বুঝতে পারছেন? আমি পীর কাছে মুরিদ হইলাম, পীর বলে বাবা নামাজ পড়িও, রোজা রাখিও, মা বাবার খেদমত করিও, ভালো পথে চলিও। এটা তো ইমাম সাহেব কি বলে, মসজিদ ইমাম সাহেব বলে না, মুরব্বীরা বলে না। আমি কেন গেছি? যেই পীর একটা মুরিদকে এক বসায় কাল জারি করাইতে পারবে না, সেই পীরের যোগ্য নয়। নিম্ন স্তরে যদি আলিফ বা তা না ভরাইতে পারেন, মুখস্থ না করাইতে পারেন, সেই শিক্ষকের উপযুক্ত নয়। কালবের মধ্যে যে পিছাবে বসা মাত্র তাওজ্জুর লগে কাল জারি হবে না, সেই পীরের যোগ্য নয়। পীর তিন প্রকার: পীর কামেল, পীর মোকাম্মেল, পীর আদনা। যিনি পীর হাজারো মানুষকে কি পীর বানাইতে পারেন, ভালো একটা টিচার হইলে আর হাজারো ছাত্র বানাইতে পারেন। আমাদের মধ্যে অনেক মানুষ মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, কিন্তু একটা ছাত্র বানানোর সেই যোগ্যতা নাই। যিনি হাজারো ছাত্র বানাইতে পারেন তাওজ্জুহ দিয়ে, সিনা ইলম দিয়ে, তাকে বলা হয় পীরে মুকাম্মেল। আর যিনি শুধু নিজেই কামেল, নিজে পাস করে একটা ড্রাইভারও কি বানাইতে, একটা ছাত্র বানাইতে পারে না। আর হলো পীর আদনা, বাবা পীর, দাদা পীর, নাতিও পীর। মুরিদের টাকা দেয়, পয়সা দেয়, কালেকশন দেয়, তারা খায়। আমি কেন পীরের কাছে গেলাম? পীর সাহেবের দ্বারা আমার কালবের উপকৃত হয়েছে কিনা, রুহের উপকৃত হয়েছে কিনা, স্যারের উপকৃত হয়েছে কিনা, কবির উপকৃত হয়েছে কিনা? না হয় এই সময় তো পীরের কাছে যাওয়া দরকার নেই। পীর মিলে গাড়ে গাড়ে, শিষ্য মিলে নসিবের জোরে। আমাদের দেশে বহু পিসাব, পীরের অভাব নাই। যদি বলি পীর সাহেব আসেন, কাশফে কবুর মুরাকাবা করি, এই কবরের কি অবস্থা দেখি। একটা মুরিদকে কি সুলতানুল আজকার করান, তো বাবা এত সকাল, বহু টাফ ব্যাপার। অতএব যারা এই কথা বলে তাদের পুঁজি নাই। আজ পুঁজি থাকে, বাবা বস, তাৎক্ষণিক বসো, আমি তোমাকে এই মুহূর্তে কি কালবের সবক দিই। কালব জারি হলে রু জারি হবে, রু জারি হলে স্যার জারি হবে। বাচ্চা যখন এক পা দিতে পারে, আরেক পা দেওয়ার চেষ্টা করে, আরেক পা দিতে পারলে আরেক পা দেওয়ার চেষ্টা করে। 2-10 কদম হাঁটলে অটোমেটিক কি চলতে পারে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য যে ফিরে গেছে মুরিদ হন, আগে বলবেন পীর সাহেবের মধ্যে। এখন তো বললাম না, পীর সাহেবরা সূরা ফাতিহা করতে পারে না। সূরা ফাতিহার মধ্যে কি লানাতুলি, সহিহ কোরআন থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এই চারটি দিন বাধ্যতামূলক থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো থাকতেই হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো থাকতেই হবে, বাধ্যতামূলক। পীর সাহেব বিড়ি খায়, মুরিদ কি ভালো হইব? মকদান পীর সাহেব গামছা এনে আড়ু দিয়ে বইথায়, মুরিদ কি ভালো হইব? পীর সাহেব বেরিলো কি তাফালিং করে, বেরিও না, পীর সাহেব না আছে, এই ফিরের দেয় কোনো মুরিদের উপকৃত হবে? কথা উপকৃত হবে? কোন উপকৃত হবে না। এই সমস্ত থেকে পানা চাইতে হবে। কথাকে বুঝাইতে পারলাম? যে স্কুল গেলে পড়ালেখা হয়, এই স্কুল ভর্তি হওয়ার দরকার। একমাত্র নবীন ছেলে দিয়ে বলতে পারি, বাংলাদেশে কল্প একটা দরবার, তার মধ্যে আমাদের মদিনার জামাত। এই দরবারে গেলে মানুষের এক বসা রাসূলের জিয়ারত হয়ে যায়। না সুবহানাল্লাহ। কথাকে বুঝাইতে পারলাম? সরমনায় আগে সরমনার মাহফিলের মধ্যে কি ইসাক শাহ, ফজলুল শাহ মোরাকা মুশাহাদা করেছেন। এখন তো মোরাকা মুশাহাদা নাই। মোল্লা কাজীমউদ্দিন মোরাকাবা করাইতেন, এরপর আর মোরাকাবা নাই। কুমলা শাহ আব্দুল্লাহ গাজুরি মোরাকাবা করাইতেন, এখন আর মোরাকাবা নাই।
কথা বুঝতে পারছেন? এখন আমাদের যারা আমরা মদিনার জামাতে মুরিদ, আমাদের সকাল সন্ধ্যা কিছু ওজিফা আছে, ওই ওজিফাগুলো কি পড়তে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই ওজিফাগুলা সকাল সন্ধ্যায় বাধ্যতামূলক পড়তে হবে। আমরা যে মদিনার জামাতে মুরিদ করি, এই মুরিদে 5টা শর্ত দিই। কটা শর্ত? প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে। প্রথম শর্ত কি? নামাজ পড়তে হবে। আপনি সামনে চলেন, প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো মা বাবার খেদমত করতে হবে। 3 নম্বর শর্ত হলো নিজের স্বভাব চরিত্র, চলাফেরা, খাওয়া দাওয়া সর্বদিক থেকে পরিবর্তন করতে হবে। তারপরে দেখি 4 নম্বর হলো কি বলেন? 4 নম্বর ওজিফা। এবং আমি যে কথাগুলো বলি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে এগুলো মানতে হবে। কথাকে বুঝাইতে পারছি? 5 নম্বর মাসে একবার হলো কি মাহফিলে আসতে হবে। এই 5টা শর্ত দিয়ে আমরা মদিনার জামাতে মুরিদ করি। কথা বুঝাইতে পারছি? এখন আমরা ওজিফা পড়বো, মদিনার জামাত হাদিয়া, তারপরে খতনা গাজা, তারপরে মোরাকাবা, তারপরে জিকির মিলাদ, শেষ। কথা কি বুঝাইতে পারছি? আর আগামী মাসের মাহফিল হলো আমাদের ফেব্রুয়ারি 9 তারিখ রোববার। ফেব্রুয়ারি 9 তারিখ রবিবার। কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রবিবার আমাদের মাসিক মাহফিল। আমি যাদেরকে দায়িত্ব দিয়েছি, খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে 13-14 জন, সকলকে বলবো আমরা একে অপরে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই উদ্দেশ্যে দাওয়াতি কাজ করবেন। আমার উসিলা যে একটা ভাই নামাজি হয়, তার একটা সেজদাও যদি আল্লাহর দরবার কবুল হয়, এই সেজদার উসিলা আল্লাহ পাক আমাকে কি মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ, আবতাগু ইলাইহি ওসিলা, উসিলার মাধ্যমে আল্লাহ আমাকে কি মাফ করবে। আমাদের যে আমল ইল্লা মাসা, নামাজে খারলি 3 বার মাসি মারি, ঠিক না? মসজিদে ফ্যান কটা এরগুরি ওই দে আল্লাহ বিজিকিল্লাহি তাতমাইন্নাল কুলুব, কালবের মধ্যে কি শক্তি নেই, আল্লাহ জিকির নাই। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কালব অনুযায়ী নামাজ পড়তাম, তাহলে আর নামাজ মধ্যে মন এদিক সেদিক যাইতো না। কথা বুঝাইতে পারলাম? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে খালিস নিয়তে ইস্তিগফার ওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 বার। সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة إخلاص 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آية الكرسي أكبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تسبيح فاطمي سبحان الله 33 بار الحمد لله 33 بار الله أكبر 34 بار سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 اللهم أجرنا من النار شدبر سورة حشر الشاش تنات أعوذ بالله سبحانه أعوذ بالله سبحانه أعوذ بالله سبحانه أعوذ بالله سبحانه والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم درود أمي أقرب اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم قادرة ترك درود تنبر اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم درود نقشبندی مزاد دیتین بار اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم
درود سلطان الناصر فضل اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطان الناصر وآله وسلم درود سراج منيرة بر اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم اللهم صل على سيدنا محمد سراج منير وآله وسلم درود سيف الله تنبر اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكرا بول الحمد لله আল্লাহর দরবার লাখ শুকর আমরা সালাতুল মাগরিব পরে আলোচনা হয়েছে সালাতুল ইশা পরে আলোচনা হয়েছে এখন মদিনার জমাতের হাদিয়া পড়ছি আলহামদুলিল্লাহ বলো সকলে বলো আলহামদুলিল্লাহ আমরা এই থেকে সামনে চলেন ঠিক জায়গা হয় না সবাই আরো সামনে চলেন সিধে দিয়ে সামনে দিয়ে চলেন আর সামনে এখন আমরা খাতমে খাজা কেন পড়বো استغفر فري استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم درود شريف اكبر اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي واله وسلم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ما كوي بترين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آية شفاء بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء فالله خير الحافظ وهو أرحم الراحمين فالله خير الحافظ وهو أرحم الراحمين فالله خير الحافظ وهو أرحم الراحمين إنا لله وإنا إليه راجعون 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 لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض يا دافي البليات يا دافي البليات يا دافي البليات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مفتح الأبواب يا مفتح الأبواب يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع الحسنات يا بديع العجائب بالخير يا بدوه يا بديع العجائب بالخير يا بدوه يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين سلام قولا من رب رحيم سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على إلياسين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر يا حافظ يا ناصر يا ماعي يا الله يا خالص يا مخلص يا باعث يا الله يا هادي يا بادي يا باقي يا الله اللهم بحرمة غوث أغثني في حاجتي امددني الله ولي مدد صاحب بلا دفيق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার লাখ শুকর, আমরা খতমে খাজগান পড়তে পারছি, মদিনার জামাতের হাজিয়া পড়তে পারছি। এই মুহূর্তে যদি কোনো মানুষ মারা যায়, সকাল পর্যন্ত তাকে জাহান্নামের আগুন হারাম, তার জন্য জাহান্নামের আগুন কি হারাম। এবং এখন থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় সূরা হাসর একবার পড়ে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। কেউ যদি সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লাহির রহমানির ১৯ বার পড়ে, তার জন্য দুজকের ১৯টা দরজাই আল্লাহ কি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা মোরাকাবা করব। মানুষ যেই কারণে ফিরে গেছে যায় কালবের শক্তি অর্জনের জন্য। এখন আমরা কালবের সবক, কথাকে বুঝাইতে পারছি? কালবের সবক থেকে যেই আমরা প্রথমে তওবা সবক থেকে শুরু, তওবা করে সকলে কালবের প্রতি খেয়াল করবে। কালবের থেকে যে মোকামে আছে, যারা সুলতানুল আজগার আছে সুলতান আজগার যাবেন, যারা নুরুস সবাকে, যারা নুরুস সবাকে যাবেন, যারা জিয়ারাত আছেন জিয়ারাত যাবেন, যারা সায়রে আফাকি আছেন তারা সায়রে আফাকি যাবেন, যায়রে সায়রে আনফুসি তারা সারা আনফুসি যাবেন। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছেন? এরকম সবক এখন বর্তমান ফিরির দরবার পাওয়া যায় না। ওই সকলে বাপ দাদা ফিরালি করে। মুরিদের পকেটের দিকে নজর, একটা মুরিদ আসলেই তার কালপে জারি করে দেব, এই সত্যি এখন নাই। আমি গত কিছুদিন আগে 50,000 টাকা দেবো, একটা মুরিদ কালপে জারি করে দিবে। ওইটা কি সাধারণ কথা? তো কিসের বিড়ালি করেন? বাপ দাদা বিড়ালি স্যার, নাম বলবো না। সকালে বসে যাই, আমরা যে নিয়মে ভাষা মেরে বসে যাই, সকালে ভাষা মেরে বসে যাই। বুঝা ইনশাআল্লাহ। দে বলো তুমি যা কলি বই থাও। সকলে সামনে বসে যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু আমরা এইভাবে লাইন ধরে বসে যাই, তাহলে সবাই হাঁটতে পারবো। আমরা অনেকে সবার কাছে যাব, একটু লাইন ধরে বসে যাই এইভাবে। দক্ষিণ দিকে মুখ করে কি সকলে বসে যায় লাইন ধরে, তখন আমরা আমাদের লোকেরা সবাই যাবে। এখন সকলে দিন এখন রাত দূরে আছে। ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুমুল ফিতনা, তোমার মাল এবং আওলাদ ছেলে সন্তান সকলেই তোমার জন্য ফিতনা, যদি সেগুলা সঠিক কাজে ব্যবহার না করতে পারো। খাল চক্ষু বন্ধ, জিহ্বা লড়বে না, হাত লড়বে না, শরীর লড়বে না, কিছুই লড়বে না, শুধু অন্তরে শুধু আল্লাহ খেয়াল থাকবে, শুধু অন্তরে আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমাকে চাই, তোমার নিয়ামত চাই, তোমার নিয়ামতের মারফত আমাদের লতিফাই কলবে জারি করে দাও। ডাক্তার আল গাউস বদিউজ্জামান শাহরুসিলা বাবাজ গো শাহরুসিলা ইয়া আল্লাহ। আর খেয়াল, খুব খেয়াল।
সকালে মোবাইলগুলো অফ করে দেন। আরো খেয়াল, কালবের মধ্যে শুধু আল্লাহ 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 খেয়াল থাকবে, অন্য কোনো খেয়াল থাকবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। মাশাআল্লাহ, আরো খেয়াল। দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দেন। শিমুল উঠে যান, ধরেন ধরেন, আসান ওঠেন, কালবু ধরেন, কালবু রুহ ধরেন, কালবু স্যার ধরেন ধরেন, পিছনে যান, পিছনে যান, এটা ধরেন, এটা ধরেন, পিছনে দেখেন, পিছনে দেখেন। কালবের প্রতি সবক দিবেন, সবক দিবেন। ধরেন ধরেন ধরেন, আওয়াজ নেই, খুব খেয়াল। আদম আলাইহিস সালাম থেকে ফয়েজ আসতেছে, খুব খেয়াল করুন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। لا حول ولا قوة إلا بالله يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. أن القوة لله جميعا، أن القوة لله جميعا، أن القوة لله جميعا. لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله. سلام قولا من رب الرحيم، سلام قولا من رب الرحيم، سلام قولا من رب الرحيم. চোখ বন্ধ, চোখ বন্ধ। لا حول ولا قوة। দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। আমি অন্ধকার কবরে আছি, কাবার সামনে আছি, আমি মসজিদে আছি, আমি বাইতুল্লাহর সামনে আছি, রাসূলের রওজার সামনে আছি। এই খেয়াল করে বসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল, খেয়াল।
আলামিন ছেড়ে দাও এমনি বন্ধ যাইব এদিকে লেন ভিতরে লেন খেয়াল ছাড় দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাত ছেড়ে দেন سردن لا حول ولا قوة إلا بالله চক্ষু বন্ধ দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে অন্তরে আল্লাহ 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 খেয়াল করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি আর অন্যায় অপরাধ করব না খারাপ করব না ইয়া আল্লাহ আল্লাহ তোমার দয়া পেতে গুনাহ থেকেও বাঁচতে পারে না আল্লাহ তুমি গফুরুর রহিম তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আর চোখের পানি ছেড়ে নে আল্লাহ খেয়াল চোখ বন্ধ لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أركال আলহামদুলিল্লাহ 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 সকলে হাত ছেড়ে দিয়ে চক্ষু মিলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পানি মারনা চোখ ভরে পানি মারনা লা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اسم جار الله 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 لا
sallallahu alaihi wasallam. Allahu hazire, Allahu nazire, Allahu shahide, Allahu ma'i. Allahu hazire, Allahu nazire, Allahu shahide, Allahu ma'i. Subhanallah. মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে জায়গা দুরূদ শরীফ পড়া হয়, দুরূদ শরীফ হইলে করে নাকি 30টা ফায়দা। কয়টা? 10 দশম কি 30টা ফায়দা হয়। এবং যেই জায়গা দুরূদ শরীফ পড়া হয় ওই দুরূদ শরীফ পড়া জায়গা আর রাসূলের রওজা একসাথে করে না। সুবহানাল্লাহ। একটা মানুষের মধ্যে নিম্ন স্তরে 7 জন ফেরেশতা থাকে। কয়জন? 2 জন 2 কাঁধে, একজন কপালে একজন পিছনে। কপালে ফেরেশতার দায়িত্ব হলো বান্দা যতবার দুরূদ শরীফ পড়ে ওই দুরূদ শরীফ পড়ার জায়গা আর রাসূলের রওজা একসাথে করে না। সুবহানাল্লাহ। রাসূল আশা লাগে না, রাসূল রওজা থেকে দেখে না। সুবহানাল্লাহ। আমরা লন্ডনে খেলা হয়, আমরা দেখতেছি না, গরবে দেখতেছি না, ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল কি রওজা থেকে সব কি দেখতে পায়। আনতা আবুদুল্লাহ কান দাকে তার ফাইনলাম ইউরাক। তুমি এরকম ভাবে আওয়াজ বন্দি করো, তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার কাশফিয়ত খোলা থাকে তুমি অটোমেটিক রাসূলকে দেখতে পাইবা। কথাকে বুঝাইতে পারছি? তোমার মন প্রাণ উজাড় করে দুরূদ শরীফ পড়ব মুহাব্বতের সাথে। আর সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা যার নামে পড়লার দরুদ দুজাগের ভয় থাকে না, তার নামে পড়া দরুদ আশিক হয়ে
আল্লাহুম্মা